পরিবার, আমি একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে মানে ব্যাকগ্রাউন্ডেড। আমার বাবা সিঙ্গার, আমার কাকা সিঙ্গার, আমার কাকিমা সিঙ্গার, আমার ফ্যামিলিতে সবাই মানে মিউজিক্যালি যুক্ত, প্রফেশনালি মিউজিক্যালি যুক্ত। আমি একজন সঙ্গীতপ্রেমী, আমি একজন প্রফেশনাল সিঙ্গার। তার সাথে সাথে আমি সোশ্যাল ওয়ার্কে যুক্ত, আমি রাজনৈতিক পার্টির সাথে যুক্ত, বিজেপির সাথে যুক্ত। তো একটা পরিবর্তনের পর একটা উৎসবের মেজাজ মানুষের দরকার। 15 বছর ধরে যে ধস নেমে গেছিলো একটা কালচারাল অ্যাটমসফিয়ারে, সেটা একটু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছি কিশোরদার গান। এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ, তো শতবর্ষে বললে একটা সাদা একটা অনুষ্ঠান হবে, তো সেটা নিয়ে কী পরিকল্পনা? কিশোর কুমার ফ্যান্সরা 100th ইয়ার বার্থ অ্যানিভার্সারিতে একটা গালা কনসার্ট ডিজার্ভ করে, সারা ভারতবর্ষ ডিজার্ভ করে। আর আমরা যেখানে বাস করি ক্যাপিটাল কালচার অফ ইন্ডিয়া বলা হয়, রাইট? আমরা সেটাকে রিপ্রেজেন্ট করবো না তো তারা করবো। এক্স্যাক্টলি। আর এরপরকে নিয়ে আপনি কী বলবেন? এম্পা ইজ এ প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা ছাতা করেছি, যেখানে ইভেন্ট ম্যানেজার মানে যারা আর্টিস্ট, পারফর্মিং আর্টিস্ট, যারা এই ইভেন্টস থেকে যুক্ত, যারা ডেকোরেটর আছে, সাউন্ড ভেন্ডার আছে, দ্য এন্টায়ার মানে একটা আমব্রেলা করার চেষ্টা করা হয়েছে। সবাই এক জায়গায় থাকলে একটা পরিবারের মতো একটা সাপোর্ট। এটা একা আমার দ্বারা সম্ভব নয় এত বড় একটা কনসার্ট করা। এম্পার যারা মেম্বার, যারা স্পেশালিস্ট ইনটু স্টেজ, যারা স্পেশালিস্ট ইনটু দ্য সাউন্ড লাইট, তারা সবাই আমাকে হেল্প করেছে। তাই আমি এত মানে এই যতটা করতে পেরেছি সেটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আলটিমেট আপনার এম্পাকে কী স্বপ্ন? এম্পাকে নিয়ে স্বপ্ন, এম্পা একটা ন্যাশনাল আমব্রেলা হয় যেখানে যত শিল্পীরা আছে। আজকে যদি কলকাতার একটা ভালো শিল্পী যদি কানেক্টেড থাকে রাজস্থান, তো ইস্ট থেকে ওয়েস্ট অব্দি গিয়ে শো করে আসতে পারে। মানুষ যাদের রিকোয়ারমেন্ট তারা জানেই না কি কলকাতার মধ্যে কেমন কেমন শিল্পী আছে, কেমন কেমন মিউজিক্যালে আছে। কলকাতা এবং বাঙালি এমন একটা জায়গা, মানে পুরো বম্বে মিউজিক ইন্ডাস্ট্রিটাকে কিন্তু মানে ইতিহাস, মানে আর.ডি. বর্মন, এস.টি. বর্মন থেকে নিয়ে এখনও ডিটেল বাঙালিরাই কিন্তু মিউজিকটাকে রান করছে টু দ্য গ্লোবালি। তো এটা শুধু কানেক্ট আমাদের করে দেওয়া কি আমাদের মেম্বাররা যাতে নিজের ট্যালেন্টের মাধ্যমে যেখানে যেখানে যাদের রিকোয়ারমেন্ট, যেখানে যেখানে তাদের ডিমান্ড, ওখানে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সফল হোক, আর এইভাবেই আপনি আমাদেরকে বা আপনার ইনকাম আমাদেরকে সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।